Assalamualaikum warahmatullahi nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু পারিনি তোমায় কবু মানতে। কত যে করেছি ভুল আমি অজান্তে, তুমি আছো যেন প্রভু পারিনি তোমায় কবু মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, মেলেনি আজ সেই পথ। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। জানি গো জানি প্রভু তুমি বড় দয়াবান, তোমারই দয়ার কাছে আছে শত পাপের সমাধান। আছে অনেক দয়া তোমার পুলসেরাত করো গপার, আছে অনেক দয়া তোমার পুলসেরাত করো গপার, নসিবে দিও সেই জান্নাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি,
শোনো আমার মোনাজাত। আদরে আদরে প্রভু ডাকি গো তোমায় আমি, শোনো আমার মোনাজাত। ওই ফের সার্কাস খেলছে ইটালিয়ে। চাচা কি খবর? বসো ভাই। ওদিকে যারা বসে আছেন পেছনে, আপনাদেরকে অনুরোধ করছি একটু আসেন কাছে। এই চেয়ারগুলোকে দেখে কি বলবো জি, আশ্চর্য। আপনারাও পিছনে যারা বসে আছেন একটু আসি ভাই। ওইখানে যে কজন আছেন 4-5 জন, কিছু যদি শুনতে চান তো একটু আগে আসেন ভাই আমার। আর চেয়ারগুলো একটু আগিয়ে নিয়ে আসেন, একটু আগিয়ে নিয়ে আসেন। এই উল্টে পড়ে যাবে, ধরো ধরো ধরো। এ পড়লো একে ধরো। বাপ তুই নিচে এখানে শুধু ভাই কাছে আসেন। এদিকের গুলো চলে আসেন, এখানে যারা আছেন চলে আসেন। এতক্ষণে মনে হয়েছে যে লোক কিছু আছে, এতক্ষণ লিছাকার চেয়ারই মনে হয়েছিল। ভাই এখানে আরো কয়েকজন থেকে গেলেন শোনা আমার। এর থেকে ভালো ভাষা, ভাইয়ের থেকে আর ভালো ভাষা আমার জানা নেই। হ্যাঁ, অসুবিধা আছে? আপনারা যারা গুনাহগার মানুষ তারা বসে আছেন, যারা বেগুনাহ মাসুম তারা রাস্তায় ঘুরছে, মানে ওরা জান্নাতের টিকিট অলরেডি পেয়ে গেছে। যারা আছেন পেছনে, আবারও বলছি আপনাদেরকে, যারা রাস্তায় ঘুরছেন, আমি মেম্বার নই, প্রধান নই, যদি বলেন গ্রামের রাস্তা খারাপ করে দিতে হবে, আমি কেন, আমার বাপও পারবে না। তবে আল্লাহ সামান্য কিছু জ্ঞান দিয়েছে, সেখান থেকে আপনাদের কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু জরুরি বিষয় আলোচনা করব। কেসা কাহিনী সরিয়ে আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাবো না। এজন্য আসুন, বসুন, উপকার হবে, ক্ষতি হবে না, আমি একান্ত আশাবাদী ইনশাআল্লাহ। হ্যাঁ রে সর্বনাশ, তোমরা চুপ করে থাকো। বিয়েই হলো না আর তুমি ছেলের খবর করছো। তোমরা ইউটিউবার চুপ করে থাকো, চুপচাপ বসে থাকবে, কথা বলবে না। আমি এমনিতেই তো মঞ্চ দেখে মানুষ নেই, আমি মন খারাপ হয়ে গেছে। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, মঞ্চ উপবিষ্ট অর্থ মাদ্রাসার উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ শিক্ষকগণ, অত্র এলাকার পিতৃবতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা একটি প্যান্ডেলে মা ও বোনেরা, আগত আজকের জলসা জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? আল্লাহ। বাংলাদেশ ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু আপনাদের। প্রশংসার মালিক কে? আল্লাহ। এজন্য প্রশংসা করব কার? ভাই আমার সামনে হাত দিলা নাকি? আমি নিষেধ করে দিয়েছি, হাত দিও না, আওয়াজটা একটু ব্যতিক্রম হয়ে গেল। প্রশংসার মালিক কে? আওয়াজ বিগড়ে গেছে, তখনকার মতো করো। তুমি হাত দিলা কেন? তোমাকে নিষেধ করলাম না? না না না, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। সুখের সময় প্রশংসা করব কার? দুঃখের সময় প্রশংসা হবে কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করবেন কার? খান নাকি? বলে হুজুর দোয়াও তো জানি, বানিয়ে দিয়েছে আমরা যারা বিড়ি খর, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি ঠান্ডা নাকি। প্রশংসা সেই সুবহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যারা দেশের সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে মহান গরিব মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সেই মহান নবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলে একবার দিল খুলে অন্তর থেকে মহাব্বতের সাথে আমরা একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। পিছনের মানুষগুলো বিজেপি করেন নাকি? আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে, ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকায়, বাইরের দর্শক তখন সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। নেকি আছে সেই চিৎকারে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজান, কেউ আল্লাহর প্রশংসা আদায় যদি করে তাহলে আল্লাহর সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহানব হাসরের ময়দানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি তো লাভ আছে না ক্ষতি আছে? বাঙালি লাভে না ক্ষতিতে আরেকবার প্রমাণ হোক নাকি? আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করবো, সকলেই পড়বো আলহামদুলিল্লাহ।
শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার বর্ণিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে অচেনা অতিথি, অনেক কষ্ট করে অনেকটা পথ অতিক্রম করে ছুটে এসেছি আপনাদের কিছু শোনাবো বলে। আমি আপনাদের বক্তা, আপনারা আমার শ্রোতা। আমি ওয়াদা করছি যতক্ষণ আপনারা বসে থাকবেন আমি ততক্ষণ বলার চেষ্টা করব, ছেড়ে পালাবো না। আপনারা শ্রোতা হয় আমার সঙ্গে একটু ওয়াদা করবেন, যতক্ষণ আমি বলবো আপনারা আমাকে ছেড়ে পালাবেন না, সাথ দেবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। জরুরি প্রয়োজন, পেশাব পায়খানা ছাড়া কেউ উঠে পালাবেন না। জোরে বলি ভাই ইনশাআল্লাহ। ওয়াদা করে যারা ওয়াদা খেলাপ করে হাদিসের পরিভাষা কিন্তু তাদের মুনাফিক বলে। আপনি যদি উঠে যান তাহলে জাতি চিনে ফেলবে আপনি কার পরিচয় দিয়ে উঠে পালাচ্ছেন। এজন্য জরুরি প্রয়োজন ছাড়া কেউ উঠে পালাবার চেষ্টা করবেন না। বন্ধু আমার, যাক আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে সংক্ষিপ্ত বিবরণে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কোরআনের সত্যতা সম্পর্কে। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন, নাম কি? এদিক থেকে মেয়েদের আওয়াজ আসছে খুবই, মা বোন খালা যারা আছেন চুপ করুন, আপনাদের ভোল্টেজ সব জায়গায় বেশি। বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন, নাম কি? সবাই বলি কিনা? এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস, এর ব্যাকরণ, এর গ্রামার সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, এর ধারের পাশে কেউ আসতে পারবে? এ চর্দে মনে রাখবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকেই মিটিয়ে দেবে, তাই তো নাকি? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি, একটা ছেলে কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা ছেলে গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো, আল্লাহর কাছে দুটো মৃত্যু কি সমান হতে পারে? কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক যার নাম কে কে, গান গাইতে গাইতে বেটা স্ট্রোক করে পৃথিবীর বুক থেকে পরলোক গমন করেছে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে পড়তে পৃথিবীর মুখ থেকে পরলোক গমন করেছেন। দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে, মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। এর নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ আজ রসাতলে শুভ নববর্ষ পালন করতে গিয়ে ওরা সুন্দর করে ডিজে বাজায়, গান শোনে, শোনে না? শোনে না? আমাদের যুব সমাজেরা পিকনিকে যায়, ডিজে বাজায়। বলতে চাচ্ছি যুবক ভাই আমার, তুমি যদি সত্যি বিশ্বাস করো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, তাহলে তোমার মতো যুবক কখনো ডিজে বাজাতে পারে না। শুধুমাত্র সময়ের ব্যবধান। আজকে তুমি যে আল্লাহর জমিনকে ডিজে বাজিয়ে কাঁপাচ্ছ না, সময় একটা আসবে যেদিন জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ফিরে আসো আল্লাহর কোরআনের কাছে, আত্মসমর্পণ করো। তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। সম্মান দেওয়ার মালিককে, মর্যাদা বাড়ানোর মালিককে। মনে রাখবেন একটা কথা, এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার অন্তরে যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে দুনিয়াবী শিক্ষার আর এই শিক্ষার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কলম যতই দামি হোক না কেন, কলমের মধ্যে যদি কালি না থাকে মানুষের কাছে তার কোনো মূল্য থাকতে পারে না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি ইসলামিক শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এ শিক্ষার মূল্য আল্লাহর কাছে কোনো কিছুই থাকতে পারে না। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে আমরা রাত যখন অন্ধকার দূরীভূত করার জন্য কেউ হ্যালোজেন জ্বালায়, কেউ টর্চ লাইট, কেউ আর কিছু, কেউ বাল্ব আমরা জ্বালিয়ে যাতে করে অন্ধকার আমাদের সামনে থেকে দূরে পালায়। এ পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে বিশাল বড় যে একটা গ্যাপ, একটা যে অন্ধকার, এই অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা টর্চ লাইট দিয়েছেন, একখানা আলো দিয়েছেন, একখানা হ্যালোজেন দিয়েছেন। নাম কি? জোরে বলি, নাম কি? কোরআন। বন্ধু আমার, এমনই একখানা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ, মানুষ আবার যত পড়ে তত পড়ার মজাও লাগে, লাগে না? আপনাদেরকে বলছি, আমাদের ভারতবর্ষের সব থেকে বিখ্যাত যিনি সরকার আর রহমান, তার কোনো গান যদি আপনাদের কানের কাছে সারাদিন ধরে ঘ্যানের 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 করে বাজানো যায়, মানুষ বিরক্ত হবে না? হবে না? কিন্তু আপনাদেরকে বলছি, সারাদিন যদি আপনি কোরআন পড়েন বিরক্ত হবেন? আচ্ছা আরেকটা কথা বলি, প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না? নেই? কেউ কেউ বলেছে আজ পর্যন্ত যে পড়তে ভালো লাগে না,
আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন। এটা পড়লেও ডেকি, শুনলেও ডেকি, মানলেও ডেকি। আর কোরআনকে যদি আপনার পারিবারিক, সামাজিক সব জায়গাতে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলছিলাম বন্ধু আমার, এটা একটা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন বলছি জানেন? আপনার 8 বছর 10 বছরের বাচ্চাটা তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু সংরক্ষণ করে রাখতে পেরেছে। পৃথিবীর বুকে আপনাদের জানা মতে আর কি কোনো ধর্মগ্রন্থ আছে যার হাফিজ আছে? আছে? পৃথিবীর বুকে কোরআন ছাড়া আমার জানা মতে আর পৃথিবীর বুকে কোনো ধর্মগ্রন্থ নেই যার হাফিজ আছে। কে কথা বলছেন দেখে? তোমাদের নিষেধ করা হচ্ছে, কথা শুনছো না কেন? কথা বলছো কেন? এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছে। আজ দুঃখজনক হলেও সত্য, বাড়িতে যদি যান তাহলে পরে দেখবেন যেখানে রাখা আছে মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না। মাকড়সায় জাল বেঁধেছে, কেউ পড়ে না। এজন্য মুসলমানদের আজ কপাল পড়েছে, নিয়েছে বাবরি, ষড়যন্ত্র চলছে ডিবে জ্ঞানব্যাপী। আবার ষড়যন্ত্র করছে কেমন করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় শাহিদ জামে মসজিদ। একটার পর একটা চলছে। বর্তমান শীতকালীন অধিবেশনে সরকারের পক্ষ থেকে প্রথম যে বিল পেশ করা হবে, আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ সংশোধনী বিল। এজন্যে হঠাৎ করে দেখবেন যে আপনার গ্রামের মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে বা হোর্ডিং জড়িয়ে দিয়েছে। আবার তুমি মাইকে হাত দিলে, তোমাকে নিষেধ করলাম তাও তুমি হাত দিচ্ছ কেন? ঠিক করো না, তুমি ওটা হাত দিলে কেন? এই তো ডিস্টার্ব শুরু হয়ে গেল আমার। আমি তোমাকে ইশারা করলাম যে সেটিং আমি ঠিক করে নিলাম, তুমি আর হাত দিও না। হাত দিচ্ছ কেন? না 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 না, হাত দেবা না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হঠাৎ করে কখন লক্ষ্য করে দেখবেন আপনার মসজিদে হোর্ডিং ঝুলিয়ে দিয়েছে, এ মসজিদ সরকারি সম্পত্তি, সরকারি জায়গায় আছে, ভেঙে ফেলা হবে। কখন আবার দেখবেন আপনার কবরস্থানে বিশাল বড় একটা চার্ট টাঙিয়ে দিয়েছে যে এটা সরকারি সম্পত্তিতে আছে, এটা ভেঙে ফেলা হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ভারত সরকারের কাছে একটা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমরা মুসলিম সমাজ। এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের মসজিদ নিয়ে যদি সার্ভে করার প্রয়োজন হয়, তাহলে মন্দিরেরও সার্ভে করার প্রয়োজন আছে না? নেই? আছে। তো শুধুমাত্র মুসলমানদের মসজিদ সার্ভে করা হচ্ছে, মন্দির সার্ভে করা হচ্ছে হচ্ছে না কেন? মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা কেন? ভারতবর্ষের চাটুকার মিডিয়ার কোনো সাংবাদিক সরকারের চোখে চোখ রেখে কি বলার সৎসাহস আছে যে স্যার শুধু কি মুসলমানদের মসজিদ নিয়ে আপনারা সারাক্ষণ খালি সার্ভে করে যাবেন, মন্দির নিয়ে সার্ভে করবেন না? আমার তো বিশ্বাস, আমার হিন্দু ভাই যদি এখানে এসে থাকে তাহলে বলতে চাচ্ছি, অমল বিমল শ্যামল নরেশ পরেশ সরেশ শিউলি শ্যামলি কমলি অমলি বিমলি ভাই আমার বোন, আপনাদেরকে বলতে চাচ্ছি, আসুন সুন্দর একটা ভারতবর্ষ আমরা গড়ে তুলবো, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, মারপিট মারামারি কাটাকাটি। আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে। আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়র মোড়ে, হিন্দু তার প্রাণ। আমার কোরআন শিক্ষা দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, যে যার ধর্ম পালন করতে পারে। আমার ইসলাম শিক্ষা দিয়েছে তাদের দেবী দুর্গা, মা কালী, সরস্বতীকে দেখে তোমরা গাল বন্ধ করো না, তাহলে তারাও অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফালাইসা বিদনা, এরা আমার দলের কখনো হতে পারে না। এজন্য বলতে যাচ্ছি, একটা নিরপেক্ষ তদন্তের দাবি আমরা জানাচ্ছি সরকারের কাছে। সেজন্য বলছিলাম, রাস্তার মোড়ে মোড়ে চত্বরে যেখানে মন্দিরগুলো দাঁড়িয়ে আছে, আমার বিশ্বাস শতাংশের নিরিখে 95টা মন্দির সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বলছেন? তাহলে পরে সেগুলো ভেঙে ফেলা হোক। মসজিদ যদি ভেঙে ফেলা হয় তাহলে মন্দির ভেঙে ফেলা হবে না কেন? এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছেন, আসুন কোরআনের কাছে আত্মসমর্পণ করুন। এছাড়া আর আমাদের বাঁচার কোনো বিকল্প দ্বিতীয় পথ নেই। আমরা মানবো ইনশাআল্লাহ কোরআনের হুকুমকে, ইনশাআল্লাহ। আজকে কোরআনকে ঠিক মতো আমরা বাস্তবায়ন করতে পারি না, এজন্য আসল শিক্ষা কি সেটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। একটু করে কথা বলেন, তাহলে শিক্ষা মানুষের ক্ষতিও করে, শিক্ষা মানুষের ক্ষতিও করে। আপনার ছোট্ট 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আর আপনি সাইকেলে চেপে কাজে যাচ্ছেন, কিছুটা দূরে গিয়েছেন, আপনার স্ত্রী তখন আপনার ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছে, বল বেটা তোর বাবা চলে যাচ্ছে, টাটা বাই বাই, টাটা বাই বাই। শেখায় না? শেখায় না? আচ্ছা, একজন হাত তুলে বলুন, টাটা বাই বাইয়ের শিক্ষা দিলে পরে নেকি আছে, তাহলে আমিও আমার বাচ্চাকে টাটা বাইয়ের শিক্ষা দেবো, নেকি হবে?
তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করুন, টাটা বাই বাই বাদ দিন, আপনার ছোট্ট বাচ্চাকে সালামের কথা শেখান, সালামের শিক্ষা দিন, তাহলে পড়ে গিয়ে আছে না নেই? আমার 8 বছরের ছেলেটা সকালবেলা টিউশনে যাচ্ছে, টিউশন বুঝতে পারছেন, টিউশন প্রাইভেট নাকি, তো সকালবেলা প্রাইভেটে যাচ্ছে, ঘন কুয়াশা, কিছুটা দূরে গিয়েছে, সামনে একটা ইট পড়েছে, মুখ থুবড়ে সাইকেল সহ আমার বাচ্চাটা পড়ে গেছে। তো ধুলোবালি ঝাড়ছে আর ইটটাকে দেখে তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পেছনে ছিল আপনার বাচ্চা, তার সাইকেলে, আমার বাচ্চা সাইকেলে লেগে আপনার বাচ্চাটা মুখ থুবড়ে পড়ে গেছে। ও তখন ইটটার কাছে এসে ইটটাকে দেখে বলছে ইটটা কে রেখেছিল বে? বুঝতে পারছেন না? মানে আরও কিছু বলতে চাইছে আর কি, সেটা ভাষায় প্রকাশ করলাম না। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আজ থেকে আনুমানিক 15 থেকে 20 বছর আগে আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতাম, আমার মা, খালা, চাচি, ফুফু, নানি যারা ছিল তারা গুনগুন গুনগুন করে রাস্তার ধারে জানলাটায় বসে কোরআন পড়তো না? এখন সেই দৃশ্যগুলো, সেই আওয়াজগুলো আর কানে ভেসে আসে না, বিলুপ্ত হয়ে গেছে। মুসলমান কোরআন ছেড়েছে, জন্য মুসলমানদের কপাল পড়েছে। আবারও সবাই বলি কোরআনকে মেনে চলবো ইনশাআল্লাহ। কেন মানবো জানেন? এটা মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি কে? ভাই জোরে বলি, তিনি কে? সন্দেহ আছে নাকি? কোরআন মানুষ বানিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আজকের আপনাদের সামনে আলোচনা হবে কোরআনের সত্যতা সম্পর্কে। শুনবেন না পালাবেন? ওই যে ওই ভাইটা চলে গেল, কোথায় যাচ্ছে? কোথায় বাবু? 1 নাম্বার আমাকেও লেগেছে, আমিও চলে যাই একটু 5 মিনিটের জন্য। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। তাহলে কোরআন কার জন্য এসেছে? মানুষের জন্য। জোরে বলি, কার জন্য? বিশাল একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার। এ মুসলমান যখন বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ হাতের মধ্যে নিয়েছে, মাথার মধ্যে তখন প্রশ্ন জেগেছে যে কোরআন কারীমের মধ্যে রয়েছে 114 খানা সূরা, আবার কোরআন কারীমের মধ্যে রয়েছে 6336 খানা আয়াত, আবার কোরআন কারীমের মধ্যে রয়েছে কয়েক হাজার শব্দাবলী। এই বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ কভার করার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এত বড় কিতাবের মধ্যে ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে তো নাকি? না কিছুই বলে না, কথা বলেন, ভুল আছে তো? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আরেক আয়াতে বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো সম্ভাবনা থাকতে পারে না। নিঃসন্দেহযুক্ত একখানা ধর্মগ্রন্থ যার নাম কোরআন, যার নাম কোরআন। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, যে মহান স্রষ্টা সারা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব তিনি বলেছেন কোরআন কারীমের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। তারপরেও কোরআনের নামে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে মামলা হয় না? আমার বন্ধুরা, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছিল এক কোরআনকার, যার নাম হলো ওয়াসিম রিজভী। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ধর্ণা দিয়ে বলল কোরআন কারীমের মধ্যে 26টি আয়াতে ভুল আছে, বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বললেন যে প্রমাণ দিন। প্রমাণ দিতে পারল না। ততক্ষণ তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। আর তাকে বলা হলো এই মুহূর্তে কোর্ট চত্বর থেকে আপনি বেরিয়ে যান, না হলে পরে আপনাকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এসেছিল কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে। আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে নাকি? আল্লাহকে ইসলাম থেকেই বাদ দিয়ে দিয়েছে। বেটা আবার ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করলো, নাম ডাকলো জিতেন্দ্র নারায়ণ থেকে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে বলছে কি যে বিপদে পড়েছে, ধর্ম গ্রহণ করে আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। সবে তো শুরু হলো নাকি? দেখে যান না তোমার হাসরটা কত কঠিন হয়।
এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, শুধুমাত্র ভারতবর্ষের মাটিতে নয়, সারা পৃথিবীর বুকে মুসলমানদের এমনকি আল্লাহর দেওয়া মহান সংবিধান কোরআনকে নিয়ে নানান রকম অপকৌশল চলছে। আমরা দেখেছিলাম পৃথিবীর মানচিত্রে আরেকখানা দেশ আছে যার নাম হলো সুইডেন। সুইডেন সরকারের পুলিশি পাহারা আমরা লক্ষ্য করে দেখেছিলাম। প্রকাশ্য দিবালোকে সেই দিন পুলিশ দাঁড়িয়ে পাহারা দেয়, আর একজন যুবক ছেলে একখানা কোরআনকে হাতে নিয়েছে। আর লক্ষ্য করে দেখলাম একটা করে কোরআনের পাতা ছিঁড়েছে আর আগুন ধরিয়ে দিয়েছে। এই মতো করতে 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 পুরো কোরআনের পাতাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আপনাদের সঙ্গে এবার আমার একটা প্রশ্ন, একটা কোরআনের কপি বা কোরআনের পাতাগুলো ছিঁড়িয়ে দিলেই কি পুড়িয়ে দিলেই কি কোরআন পৃথিবীর বুক থেকে শেষ করা সম্ভব নাকি? কথা বলেন, শেষ হয়ে যাবে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সব তিন ক্লাব বলা পার্টি নাকি? কিছুই যে কহেন না আপনারা। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন একখানা মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। তিনি আবার বলেছেন পৃথিবীর মানুষেরা এমন একখানা সংবিধান দিয়েছি, পৃথিবীর বুকে কোনো নাস্তিক গণমুদ্রাদের পক্ষে আমার কোরআনের একখানা আয়াতকে পাল্টানো সম্ভব হতে পারে না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা ওয়াল ফাওজুল আযীম। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখো, আর এক সময় আমাদের ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছিল 200 বছর ধরে। কত বছর ধরে? আচ্ছা আপনারা শুনবেন তো নাকি না উঠে যান একটা করে, যে ভাই উঠে গেল কি গো, ওই মোবাইল ভাই চলে যাচ্ছ নাকি? নতুন বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়েছে? তাহলে যাও। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইংরেজরা শাসন করেছে ভারতবর্ষকে 200 বছর ধরে। হে পরাশক্তির হাত থেকে মুসলমানরা যখন ভারতবর্ষকে শাসন থেকে যখন মুক্ত করল, এ ভারতবর্ষকে যখন আমরা স্বাধীন করলাম 1947 সালের 15ই আগস্ট, আমার বন্ধুরা তখন ভারতবর্ষের মুসলমানেরা, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই মিলে তখন একখানা সংবিধান রচনা করলো। আমার দিকে তাকান, তাহলে পরে বুঝতে পারবেন ভারতের একটা সংবিধান আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। ভারতবর্ষের সংবিধান তারা রচনা করল। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। 3 বছর 11 মাস 18 দিন ধরে ভারতবর্ষের সংবিধান রচনা করা হলো। বলছিলাম বন্ধু আমার, 3 বছর 11 মাস 18 দিন ধরে ভারতবর্ষের সংবিধান রচনা করা হলো। আবার এই সংবিধানের মধ্যে লিখে দেওয়া হয়েছে বিজেপি কিংবা কংগ্রেস যে কোনো পার্টির 1/3 মেজরিটি যদি পার্লামেন্টে থাকে, তাহলে পরে যে কোনো ধারা তারা পরিবর্তন বিবর্তন করতে পারে। এজন্য ভারত স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন ধারার আনুমানিক প্রায় 92 বেশি রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে। কিন্তু মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বন্ধু আমার, আজ থেকে আনুমানিক প্রায় 1500 বছর হয়ে গেল। কোরআন যেমনই ছিল তেমনই আছে আজ পর্যন্ত। একখানা আয়াতের, একখানা শব্দের, একখানা অক্ষরের কোনো রকম রদবদল পরিবর্তন বিবর্তন কেউ করতে পারে রে। সুবহানাল্লাহ হবে না? কেউ পারবে? কোন মায়ের বেটা আছে যে একটা কলমে লাল কালি চালাতে পারে কোরআনের মধ্যে? আছে? এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল, আপনাকে যদি কেউ অপবাদ দেয় যে কোরআন মুহাম্মদ তুমি রচনা করেছো, তুমি লিখে খালি আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ, তাহলে আপনি বলুন তোরা একটা মানিয়ে দেখা।
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় বলেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও যদি তোমরা মনে করো কোরআন মোহাম্মদ নিজেই বানিয়েছে তাহলে তোমরা কোরআনে কারিমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানিয়ে দেখাও। এজন্য সারা পৃথিবীর মানুষ তোমরা এক হয়ে যাও। মানুষ তোমাদের পক্ষে যদি সম্ভব না হয় জিনেদের সাহায্য নাও, জিন মানুষের সাহায্য নাও, মানুষ জিনেদের সাহায্য নাও। তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়। তোমরা যদি চেষ্টা চালাও, প্রচেষ্টা চালাও, দিন চলে যাবে, মাস চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বা কোরআনের মতো করে একটা কিতাব কেউ কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হচ্ছে বানাতে পারবে? এনা বলে না পারবে। আল্লাহ এবার বলছে যাক একটু তোদের জন্য সহজ করে দিই, তোদেরকে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না, একটা ছোট্ট সূরা বানিয়ে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারিমের ভাষায় বলেন قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার বলেন হ্যাঁ পৃথিবীর মুসলমানরা তোমরা ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলে দাও তোমাদেরকে কোরআন কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ বানাতে হবে না, কোরআন কারীমের ছোট্ট সূরার মতো করে একখানা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। এই ছোট্ট সারা পৃথিবীর সমস্ত সাহায্যকারীকে তোমরা একত্রিত করে নাও আল্লাহকে ছাড়া, যদি সম্ভব হয় তাহলে পরে একখানা সূরা তোমরা বানিয়ে দেখাও। কেউ পেরেছে? পারবে? অসম্ভব, পারবে না। এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ আমাদের দিয়েছেন বিশ্বের মানুষের জন্য। কার জন্যে? বিশ্বের মানুষের জন্য, মুক্তির জন্য। কিন্তু আজ আমরা কোরআনকে মূল্যায়ন করে না। যুব সমাজ বেঁধেছে মোবাইলে, সারাটা দিন ধরে মোবাইল ঘাটে না কথা বলে? পাবজি ফ্রি ফায়ার আছে না রে? আর মায়েদের কাছে সিরিয়াল আছে না নেই? দেখে না আপনাদের দিকের মেয়ে লোকরা সিরিয়াল দেখে না? কথা দেখে না? স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গায়, হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। স্টার জলসা আছে না নেই? আবার জি সিনেমা আছে না রে? আছে নাকি? কে কোরআন পড়বে এখন, কে মূল্যায়ন করবে ওগুলো? কিছুদিন আগে দেখছিলাম আমার এক বন্ধু মোবাইলে একটা ছবি পোস্ট করেছে, একটা ভিডিও আর কি। তো দেখতে পাচ্ছি 4-5 ছোট ছোট বাচ্চা মোবাইলটাকে এক জায়গায় রেখে ওরা মোবাইল দেখছে। তো ওদের বাড়ির বিড়ালটা তখন একজনের বগলের তোল দিয়ে ঢুকে, ও তখন বড় বড় চোখ করে মোবাইলটা দেখছে। তাই মনে মনে ভাবলাম তো ছেলেটা না হয় কিছু বুঝতে পারছে, তো বিড়ালটা ফের কি বুঝলে বাপ? বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহাকে যদি পানিতে ফেলে দেন ডুবে যাবে, আর যদি কাঠের সঙ্গে চিপকে বেটে দেন কাঠের সঙ্গে লোহাও তখন ভাসবে, তাই তো নাকি? এ হচ্ছে বিড়ালের অবস্থা। মানে ওরা যখন দেখছে তো বিড়ালটা ভাবছে আমি কেন বাকি থাকি, ঢুকে যাই, যা যত দূর হয় আর কি। মানে হুড়ে পাল দেয় আর কি, এটা বাংলায় কথা আছে, হুড়ে পাল। তা যুব সমাজরা বুঝতে পারছে না যে মোবাইলটা হাতে পেয়ে দেখছে কি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তোমাদেরকে। সময়ের মূল্যায়ন তোমরা করতে পারো না, ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকো। রাত্রিবেলা যতক্ষণ না তোমার হাত থেকে মোবাইলটা ছুটেছে ততক্ষণ পর্যন্ত তুমি মোবাইলটা ছাড়ো না। হিসাব একদিন আল্লাহর কাছে তোমাকে দিতে হবে, প্রত্যেকটা সময়ের খেয়াল রাখো। বলছিলাম বন্ধু আমার, মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন তিনি আমাদেরকে পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন। পৃথিবীর মানুষ এই কোরআনে কারীমকে যদি তারা সুন্দর করে মূল্যায়ন করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি কোরআনকে তারা মেনে নেয় তাদের সম্মান কমবে না বাড়বে। কথা বলে?
সম্মান কমবে না বাড়বে? আপনাদেরকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের গ্রামে তোমাদের এলাকায় হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সব থেকে অতি উত্তম আর ভালো বান্দা হলো তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে আর অন্যান্য বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দান করেছে। যারা কোরআন শিখেছে, নিজে শিখে অপরকে শিক্ষা দিয়েছে, এরা হচ্ছে সব থেকে সমাজের ভালো মানুষ। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আপনাদের মাদ্রাসার শিক্ষক যারা তাদের সম্মান কম না বেশি? একটু করে কথা বলুন না। আপনাদের মসজিদের যে ইমাম তার সম্মান কম না বেশি? আবার তার বেতনটা কম না বেশি? খুবই কম নাকি? আমি তাদের ভাষা একটা ব্যবহার করে আমার নিজস্ব ভাষায়, বেচারা। বেচারা মানে বুঝতে পারলেন? মানে ওকে ধমকানোর চমকানোর মানুষ অনেক। গ্রামের সব থেকে চাষা মানুষটা, গরিব মানুষটা এসেও ধমকায় ইমামকে, বলে এই বেটা ইমাম ঝাড় দিতে পারিস না, মসজিদ নোংরা হয়ে গেছে। চমকায় না চমকায়? এরকম হয় না? কত রকম যে মানুষ আছে ইমামকে চমকানোর। আপনার স্ত্রীকে শাড়ি দেন, ব্লাউজ দেন, খেতে দেন, পরতে দেন, শুতে দেন, বাড়ি দেন, কত কিছু দেন। একদিন যদি না দিতে পারেন তার কথা বলতো, তাহলে কি বলে এই গোলামের বাচ্চার কাছে জীবনে সুখ পাইনি। একদিন না দিতে পারলে আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে কথা শুনতে হয়, আর ইমাম আপনার পুরো গ্রামকে পরিচালনা করছেন। একটু বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনার নির্বাচিত কোনো মেম্বার বা প্রধান নন, ওটা আল্লাহর ঘরের ইমাম। আল্লাহর ঘরের ইমাম, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। খেয়াল করে তার সঙ্গে কথা বলতে হবে, ধমকাবেন না, চমকাবেন না। মসজিদ ঝাড় দেওয়ার চাকরি ইমামকে আপনি দেখবেন। পৃথিবীতে কোনো চাকরি আছে যেটার জন্য 24 ঘন্টা সার্ভিস দিতে হয়? পৃথিবীর বুকে এরকম কোনো চাকরি আছে যে চাকরিটা 24 ঘন্টা সার্ভিস দেয়? 8 ঘন্টা, খুব বেশি 12 ঘন্টা, তাই তো নাকি? কিন্তু ইমামতি এমন একটা জিনিস যেটা 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। একটা মুরগ জবাই করতে এসেও যদি ইমামকে না পায়, বলে ইমাম থাকে যে কোথায়, মুরগিটা জবাই করার সময় পাই না, বলে না? বলে না? তাই বলতে চাচ্ছি, তুমি কি মুরগটা জবাই করে নিয়ে চলে গেলে, একেবারে গাপাগাপ সবাই মিলে খেয়ে নিলে, এক বাটি বা 2 টুকরো মাংস তুমি ইমামকে দিলে না, এটা তোমার ইনসাফ? এটা তোমার ইনসাফ? এটা তোমার বিচার? মোরগ জবাই করার জন্য ইমামের কাছে যেতে হবে? কে বলেছে? আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে জানেন না? আপনি নিজেই সুন্দর করে জবাই করুন, ইমামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বলছিলাম বন্ধু আমার, তার সম্মান, তার মর্যাদা অনেক বেশি। আমি আব্দুল জাব্বার বাড়ি গেছি, বাড়ি গিয়ে লক্ষ্য করে দেখছি আমার পরনের যে জুব্বাটা নোংরা হয়েছে। আমি তখন আমার মাকে ডাকলাম, মা। মা তখন বলে কি হয়েছে বল। মাকে বললাম, মা কয়েকটা প্রোগ্রাম করলাম, আমার পরনের জুব্বাটা নোংরা হয়েছে। মা বললো খুলে দে। খুলে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখছি আমার কটটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা আমার কটটাও ময়লা হয়েছে, নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তো মা বলছে কটটা আর জুব্বাটা এক জায়গায় জমা করে রেখে দে। রেখে দিয়েছি। কোরআনটা হাতে নিলাম বন্ধু আমার, কোরআনটা হাতে নেওয়ার পর লক্ষ্য করে দেখলাম কোরআনের যে কভারটা, কাপড়টা, গিলাফটা, জুসদানটা, কি বলেন আপনারা, সেই জুসদানটা, কোরআনটা, কোরআনের গিলাফটা, কভারটা যখন নিলাম, লক্ষ্য করে দেখলাম সেটাও ময়লা হয়েছে, অপরিষ্কার হয়ে আছে। মাকে বললাম, মা সেটাও ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা তখন আমাকে ডেকে বলে, বেটা তিনটাই এক জায়গায় জমা করে রাখ, পরিষ্কার করবো। কিছুক্ষণের মধ্যে দেখলাম মা নিতে এসেছে। নিতে এসে আমার দামি জুব্বাটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? লক্ষ্য করে যদি দেখি মা আমার কটটার সঙ্গে পায়ে লাথি লেগেছে, তার বড় কষ্ট হবে না? কিন্তু বলুন তো বন্ধু আমার, কোরআনের কভারটা, কাপড়টা, গিলাফটা, জুসদানটার সঙ্গে মায়ের পায়ে যদি অজান্তে লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলি, বাজারের সব থেকে সস্তা কাপড় দিনাজপুরের ভাষায় আমরা কি বলি? টেরিকট কাপড়, নাকি? টেরিকট কাপড় সব থেকে সস্তা কাপড় বন্ধু আমার। বাজারের সব থেকে সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে, কোরআনের কভার হওয়ার কারণে, তার জুসদান হওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? বাড়িয়েছেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা, যুবক সমাজ, তোমাদেরকে বলতে চাচ্ছি, পাবজি, ফ্রি ফায়ার সব কিছু ছেড়ে দাও, কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করো। কোরআনকে বুকের সঙ্গে আগলে নাও, জড়িয়ে যদি রেখে দিতে পারো, চড়ে নাও, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। সকালবেলা মোতাল্লিন না ফজরের নামাজ শেষ করে ইমাম সাহেবের ঘরে ঢুকেছে। ঢোকার পরে তখন বলে, ইমাম সাহেব আমার বাচ্চাটা আজকে ইন্টারভিউ দিতে যাবে।
কি প্রশ্ন করবে জানি না, তবে আপনি মুসাফির মানুষ, আপনি ইমাম মানুষ, একটু আমার বাচ্চাটার জন্য দোয়া করে দিন। প্রশ্নের উত্তর দিতে পারলেই আমার বাচ্চার চাকরি হয়ে যাবে। ইমাম তখন দোয়া করে, রব্বুল আলামিন বড় আশা করে তার বাবা চলে এসেছে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, একখানা কথা, তার ছেলেকে যে প্রশ্ন করা হবে উত্তরগুলো যেন দিতে পারে। চাকরি হয় হোক, ভালো কথা, চাকরি হোক, আমিও চাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একখানা ছোট্ট ফরিয়াদ, বেতনটা যেন আমার সমান হয়। বুঝতে পারেননি? চাকরি হবে হোক, ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। মতোয়াল্লি তখন কলার ধরে বলছে, এই বেটা কি বলছিস, বেতন যদি তোর সমান হয় তা আমার বাড়ির সংসার চলবে? তো ইমাম তখন বলছে, বাপজি কলারটা ছেড়ে কথা বলুন, চুরি করে ধরা পড়িনি। আপনার বাড়িতে কজন? বলে আমার বাড়িতে আছে 5 জন। বলে কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন ইমামের বাড়িতে কজন? বলে কজন? বলে আমার বাড়িতে 9 জন। বেতন দেন কত? বলে 5000। বলে 5000-এ যদি 9 জন চলতে পারে তাহলে 5000-এ 5 জন চলবে না কেন? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? মরে দেখুন, তারপরে বুঝবেন কবরটা কী জিনিস। খালি মরে দেখেন, তারপরে বুঝবেন কবরটা কী জিনিস। কোনোদিন কেউ খোঁজ নিয়ে দেখে না ঈদের দিন ইমাম সাহেবের বাড়িতে ভালো খাবার হলো কিনা, তার স্ত্রীর একটা বড় পরনের পোশাক হলো কিনা, তার বাচ্চাটার একটা পরনের পোশাক হলো কিনা, কেউ দেখে না। অথচ একটু একটু করে আপনারা যদি দেন, মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম সচ্ছলতার সঙ্গে বাস করতে পারে। ইমাম যদি খালি ভুল করে একটা যদি 2 চাকা নিয়েছে, তাহলে কত মানুষের যে হিংসা হয় আর জলে আল্লাহ জানে। আর ও যদি খালি 4 চাকায় চড়ে, তাহলে তো আরও তো মানে কত মানুষের যে হিংসা আর বড় বড় চোখ করে তাকায়। আমার বন্ধুরা, কেন ওটা আপনি ভাবছেন? আপনি বলুন, আল্লাহ তুমি তাকে ভালো রেখেছো, আমাকেও ভালো রাখো। আল্লাহ তুমি তাকে 4 চাকায় চড়াচ্ছ, তো আল্লাহ তুমি আমাকেও চড়াও। আল্লাহ সবাইকে সবারই জন্য দোয়া করুন, আল্লাহ আপনারও বাড়িতে রহমত এবং বরকত সুন্দর করে বাড়িয়ে দেবে। বলছিলাম বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা আমার সংবিধান দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি এই কোরআনে কারীম পড়ে, তারপরেও তার আমল নামায় নেকি লেখা হয় না। একটা একটা করে কথা বলে, নেকি আছে না নেই? আচ্ছা, পৃথিবীর বুকে আর কোনো ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায়? জানা আছে আপনাদের? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা সন্তান তোমরা শুনে নাও, আমার দেওয়া মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন তোমরা যদি পাঠ করতে শুরু করে দাও, তাহলে পরে তোমাদের আমল নামায় আমার পক্ষ থেকে নেকি লেখা হয়। কেউ যদি পড়ে আলিফ তাহলে পড়ে 10, কেউ যদি পড়ে লাম তাহলে পড়ে 10, কেউ যদি পড়ে মিম তাহলে পড়ে 10। 3 10 কথা বলি না ভাই? 3 10 30। তারপরে হলো বন্ধু আমার, একটা অক্ষর যদি কেউ পড়তে পারে, তাহলে মহান রবের পক্ষ থেকে আপনাদের আমল নামায় ততক্ষণ 10টা 10টা করে নেকি লিখে দেওয়া হয়। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। আবার দেখুন আমার দিকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতান কোরআন। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও ভালো করে, মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে এমন একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, আল্লাহর কোরবান একটা বার পড়ে যদি বিছানায় ঘুমাতে পারে, একবার পড়ে যদি তারা বিছানায় ঘুমাতে পারে, তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। একটা সূরা আছে, একবার পড়ে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে 10 পারার পড়ার নেকি পাবেন। বলুন তো বন্ধু আমার, সেই সূরার নাম কি? ছোট্ট বাচ্চারা বলছে, আপনারা জানেন না? জানেন না সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সবাই বলি কোন সূরা? এই মাপলার ভাই, ওই শোনা, কোথায় চলে যাবা? তুমি বসে আছো আমার ভাইয়ের মতনই দেখতে তোমাকে লাগছে। একটু বসো 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 বসো, একটু বসো। আচ্ছা, আপনার বিরক্ত হচ্ছে নাকি? ছেড়ে দেবো? বিরক্ত হলে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়াজু আহাদুকুম মাইয়াকরা ফি লাইলাতিন তুলুতান কোরআন। পৃথিবীর মানুষেরা পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে 114খানা সূরার মধ্যে এমন একখানা সূরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার দিয়েছে, একটা বার যদি আদম সন্তান পড়ে ঘুমাতে পারে, তাহলে পরে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সম পরিমাণ নেকি লেখা হয়। ছোট্ট একখানা সূরা না, কোরআনের সব থেকে বড় সূরা, ছোট্ট সূরা, নাম কি? সূরাতুল
ইখলাস। আচ্ছা, এবার আপনাদের মাথায় কি একটু চিন্তা আসে না যে এতটুকু একটু সূরা, এর সম্মানের মর্যাদা এত বেশি কেন? একবার পড়লে 10 পারা, দুবার পড়লে 20 পারা, বা 3 বার পড়ে ঘুমাতে পারলে 1 কোরআন খতমের নেকি আপনার আমলনামে উঠে যায়। আপনাদের ব্রেনে এটা আসছে না যে এত ছোট সূরা কিন্তু এর সম্মান এত মর্যাদা কেন? পুরো কোরআনটাকে বলতো 3 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? একটু কথা বলি, ক ভাগে? তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত। আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত 10 পারার বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ, তার তাওহীদ, তার ওয়াহদানিয়াত সম্পর্কে পৃথিবীর মানুষকে তিনি শিক্ষা দিয়েছে। আর এই যে ছোট্ট সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ শুধু নিজের পরিচয় বর্ণনা করেছেন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, 113টা সূরাকে একদিকে রেখে দিন, একটা সূরাকে এই দিকে রেখে দিন, সূরাতুল ইখলাস ডান দিকে, আর বাকি 113টা সূরাকে বাঁ দিকে রেখে দিন। ওই 113টা সূরার মধ্যে আল্লাহ হয় আকাশের, না হয় জমিনের, না হয় হারাম, না হয় হালাল, না হয় সুদ, না হয় মদ, না হয় বেবিচার, না হয় আর কিছু আলোচনা করেছেন। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একখানা সূরা, সূরাতুল ইখলাস, যার শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো আলোচনা করেননি, শুধুমাত্র নিজের পরিচয় সেই সূরার মধ্যে খুলে খুলে তিনি বর্ণনা করেছেন। অন্য কোনো আলোচনা নেই। শুরুতেই সেজন্য বলা হচ্ছে রাসূল আপনি বলে দিন আল্লাহ। আপনাদের এবার প্রশ্ন করব, আল্লাহ কজন? এটা ইমানি প্রশ্ন, উত্তর না দিলে ইমান শেষ হয়ে যাবে। একটু বলি ভাই, আল্লাহ কজন? পিছনের মানুষগুলো এবার বলবেন আল্লাহ কজন? একজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একজন আল্লাহ। 360টা চলবে না, 3 জন চলবে না, একজনকে মানতে হবে যিনি সপ্তম আকাশ আরশে আজিমে সমাসীন হয়ে আছেন। তিনি কে? এটা আল্লাহর শিক্ষা। লক্ষ্য করে দেখুন, আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্য ধর্মকে সম্মান এবং মর্যাদার নজরে দেখতাম। এজন্য লক্ষ্য করে দেখলাম যখন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বিশাল বড় বড় মণ্ডপ রাস্তার মধ্যে করে দেওয়া হয়। 5 দিন 7 দিন 10 দিন ধরে ডিজে বাজে, তারপরেও করো মুসলমান কোনো থানায় গিয়ে কখনো পুলিশের কাছে অভিযোগ করে না। আপনারা করেছেন কখনো? করে না। কিন্তু বলতে যাচ্ছি বন্ধু আমার, এ ভারতবর্ষের সংবিধানের 125 থেকে 29 নাম্বার ধারা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তার বাক স্বাধীনতার কথা শিক্ষা দিয়েছে, ধর্ম পালন করার শিক্ষা দিয়েছে আমার এ সংবিধান, আমার কোরআন শিক্ষা দিয়েছে, আমার ভারতের সংবিধান শিক্ষা দিয়েছে। তাহলে পরে আমি মুসলমান, আমি 5টা মিনিটের জন্য রাস্তায় যদি সময় হয়ে যায় তাহলে পরে দাঁড়িয়ে নামাজটুকুনি পড়তে পারবো না কেন? কিছুদিন আগেই দেখেছিলাম বন্ধু আমার, দিল্লির মতো রাজধানীতে একটা মসজিদে শুক্রবারের দিন জায়গায় নামাজ হয়নি, সেজন্য রাস্তায় চলে এসেছে তাদের লাইনটা। লক্ষ্য করে দেখলাম দিল্লি পুলিশ লাথি মেরে সেই নামাজিদেরকে রাস্তা থেকে দাঁড়িয়ে দিয়েছে। হঠাৎ এখান থেকে তার কয়েক মাস পরে আবার লক্ষ্য করে দেখলাম বলবাম। দেখেন আপনারা বলবাম জানেন না? বলবাম ওই সমস্ত ভাইরা আমার ধর্ম পালন করার জন্য তারা যখন ছুটেতে শুরু করলো, খালি পায়ে হেঁটে তারা যখন চলতে শুরু করলো, বিহার থেকে উত্তরপ্রদেশ, তাদের জন্য একখানা রাস্তা, ওই রাস্তা শুধুমাত্র ছেড়ে দেওয়া হয়েছে। সে রাস্তায় তারা হাঁটবে, অন্য কোনো যান চলাচল করবে না। এমনকি তাদের জন্য আকাশ থেকে আবার হেলিকপ্টারে করে ফুল বর্ষণ করা হলো। ভারতবর্ষের মুসলমানেরা 5টা মিনিট রাস্তায় দাঁড়িয়ে তারা নামাজ পড়লে পরে তাদেরকে লাথি মারা হয়। আবার হিন্দু ভাইদের তারা যখন কামার যাত্রা অংশগ্রহণ করে তাদের আবার বলে ফুল দিয়ে আদর আপ্যায়ন করা হয়। এ ভারতবর্ষের মাটিতে তোমরা নেতারা আমাদের সঙ্গে দ্বিচারিতা করো কেন বুঝে আসে না? আসুন না মিলেমিশে থাকার চেষ্টা করি। আমরা শান্তি চাই না মারপিট চাই? শান্তি চাই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যে কথা বলছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রথমেই বলছেন আল্লাহ এক। আবার প্রশ্ন করছে আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? এটা বিশ্বাস করেন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? এই যে ছেলে দুটো উঠলো, এই ছোট্ট বাবু, ওই শোনা চলে যাচ্ছ, এখানে শোনো, এখানে শোনো, তোমরা দুজনে এখানে আসো, লাল গেঞ্জি আর কালো গেঞ্জি এখানে আসো, এদিকে আসো, আসো 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 আসো, জলদি আসো, আসো। হ্যাঁ, সুন্দর দেখতে না ছেলে দুটো? কত সুন্দর বসেছিল, কত সুন্দর করে। আসো বাবু এখানে আসো, ওদের দুটো চেয়ার দিয়ে দেন, এখানে এখানে বসো বাবু, একটু বসো। হ্যাঁ, মানুষ না থাকলে বলবো কি, এটা আমার দুর্বলতা। মানুষ যদি উঠাউঠি শুরু করে তাই বলতে পারবো না। একটু বসি শোনা, একটু বসো। বাড়ি দূরে নাকি বাবু তোমার? দূরে বাড়ি? এ গ্রামে? একটু বসো। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি, তিনি কে? সবাই বলি তিনি কে? বিশ্বাস করেন?
এবার আমি আপনাদেরকে একটু বলছি, আমার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে লুকাচুরি খেলছিলাম। লুকাচুরি খেলতে খেলতে হঠাৎ করে মুখ থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে, দাঁত উঠে গেছে। দাঁতটা হাতের মধ্যে দিয়ে তখন চিন্তা করলাম, দাঁতটা তো সুন্দর করে সারিবদ্ধ হয়েছিলাম, বেরিয়ে এসেছে, দাঁতটা ফাঁকা হয়ে গেল। বাড়িতে চলে আসলাম, মাকে ডাকলাম, মা কিরে কি হয়েছে? মাকে তখন ডেকে বললাম, মা দাঁত বেরিয়ে এসেছে, করবো কি? মা তখন আমাকে ডেকে বলে, বেটা 7 বছর বয়সে সবারই দাঁত ওঠে, ওটা দুধ দাঁত বলে, নতুন করে দাঁত নিতে হবে। দুধ দাঁত উঠে না? ওঠে। মাকে তখন বললাম, মা নেব কেমন করে তাই তো জানি না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা রে নতুন করে দাঁত যদি নিতে চাস তাহলে পরে দাঁতটা হাতে শক্ত করে ধরে রাখ, আর আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে, গিয়ে দেখ কথা ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে দাঁতটা রেখে বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা বলেছেন, এই জন্যে হাসছেন। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? আমরা আবার ভাবছি সেই ক্ষমতা আল্লাহ ইঁদুরকেও কিছুটা দিয়েছে। আর বাপ পারবে? আর বাপ পারবে? আশ্চর্য মুসলমান, ইমান ভঙ্গ আজকে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি তিনি কে? ভালো মন্দের মালিক যিনি তিনি কে? ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হয়? মুসলমান এটা শুধুমাত্র মুখে বলতে পারে, কিন্তু আমলে পরিণত করতে পারে না। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে সারা রাত ধরে বেচারা ধান সিদ্ধ করেছে। আপনারা সব চাল কিনে খান না ধান সিদ্ধ করেন? ধান সিদ্ধ করেন, সারা রাত ধরে ধান সিদ্ধ করলো। সকালবেলা ঝলমলে রদ দেখে সুন্দর করে চাতানে খৈলারে মেলে দিয়েছে। দুপুরবেলা ঝড় আর বৃষ্টি এমন ভাবে এসেছে, ধান আর পানি সবে কাকার। শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তখন বলে, আল্লাহর চোখ নেই, আজকেই পানি দেওয়ার সময় হলো। বলে না যে আল্লাহর চোখ নেই, আজকে ওর পানি দেওয়ার সময় হলো। কি অবস্থা! বৃষ্টি দেওয়ার মালিক কে? কখনো এই কথা কি বলা যাবে নাকি? কখনো বলা যাবে না। এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যা হয় ভালো বন্ধু কার পক্ষ থেকে হয়? আবার বিপদ থেকে বাঁচাবার মালিক কে? কোন পীর, কোন খাজা বাবা, কোন পীর বাবা? আসছিলাম আর দেখছিলাম আপনাদের এখানে আবার মাজারও আছে দেখছি, বিশাল বড় মাজার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসনে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। ভাবুন তো, রেল লাইনে জীবনে মাজার দেখেছেন? মনে করেন, মনে করেন রেল লাইনে মাজার আছে। ট্রেন জোরে চলবে, কে পয়সা দিবে? ব্যবসায়ী তো হবে না। সেজন্য সব বাস লাইনে, হুগলিতে যান, ওখানে আবার হোর্ডিং লেগেছে, ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, না হলে সামনে গাড়ি পাল্টি খেতে পারে। আশ্চর্য আশ্চর্য জিনিস দেখবেন আপনারা। নামাজের ধার ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ। বাবা রামদেবকে দেখেছেন? পতঞ্জলির কর্ণধার। দাড়ি যতটা মোচো ততটা, হাসে না কাঁদে আল্লাহ ভালো জানে, কিচ্ছু বুঝে যায় না। ইসলামের সৌন্দর্যটা নয়, ইসলাম বলছে আপনি দাড়ি বড় করুন, মচকে কেচি দিয়ে ছোট করুন, চেঁচে ফেলবেন না। আবার ইসলাম শিক্ষা দিয়েছে হাতের নখকে কেটে ফেলুন, নাভির নিচে অপ্রয়োজনীয় যে পশম সেটা ব্লেড দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। সব কিছু আছে ইসলামে, আছে না নেই? সকাল থেকে শুরু করে সন্ধ্যা, এই দুনিয়া থেকে ওই দুনিয়া পর্যন্ত যা কিছু লাগবে মানুষের জীবনে, আছে না নেই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আছে কোরআনের কারিমের মধ্যে। বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? কোন বাবা বাঁচাতে পারে না। নামাজের ধারে ধারে না, মাজারেতে গাঁজা গায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, হাসনে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন,
এখনো সময় আছে, তবা পড়ে হ মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দ্বীন ও আইন। এখনো সময় আছে, তবা পড়ে হ মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দে লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দোজ হাসনে দেখবে তোমার কোন বাবা। সেই দিন বাঁচাবার মালিক কে? কে? আল্লাহ। তার কাছে করতে হবে। আমার লক্ষ্য করে দেখেছেন আমাদের অপার বাংলার, বাংলাদেশের যারা পীর আছে চড়বনায়, তারা আবার বলছে খালি একবার মুরিদ হয়ে যা। আমাদের বড় বড় জাহাজ থাকবে, বড় বড় জাহাজ থাকবে, হাসরের ময়দানে খালি কোনো মতো জাহাজে উঠে যাবে, তাহলে জান্নাত। কথা বলছে না, মোবাইলে দেখছেন না, খালি বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো। কেরামান কাতিবিন হাসরের দিন, কেরামান কাতিবিন হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম খাজা বাবার লোক, তাহলে জান্নাত নাকি? কি অবস্থা মানুষ। সেদিন যদি আল্লাহ বলে ধ্যাত আমি কি তোকে খাজা বাবার লোক হতে বলেছিলাম, তখন তো বিপদে পড়তে হবে নাকি? আমরা সেই জন্য বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, এটাই আমাদের পরিচয়। বলতে চাচ্ছিলাম বন্ধু আমার, যা কিছু হয় সব কিছু ভালো মন্দ তাহলে কার পক্ষ থেকে হয়? সব কিছু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এজন্য মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার একখানা আমার সংবিধান দিয়েছেন। আপনি যদি পড়তে না পারেন, শুনলেও নেকি আছে না রে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর করে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনাদের গ্রামের নাম কি? চাঁদপুরি গ্রামের মানুষেরা শোনে না, জালসার দিন রাত্রি বেলা তোমাদের সামনে যখন সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করা হবে, যখন কোরআন পরিবেশন করা হবে, তখন তোমরা ওই হট্টগোল করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, নীরবতা অবলম্বন করো। চুপ করে যদি তোমরা কোরআন শুনতে পারো তাহলে পড়ে শুনে নাও। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। কোরআন যদি পড়তে না পারেন, চুপ করে যদি শোনেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না রে? বলে মৌলভী সাহেব একটা প্রমাণ দিতে হবে, তো নাকি? প্রমাণ নেবেন? নেবেন না? নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। চাঁদমুড়ি নাকি? চাঁদমুড়ি। আপনাদের গ্রামের কোন একজন মানুষ বন্ধু আমার ধরে নিন, গভীর রাত্রিতে, রাত প্রায় শেষের দিকে, ফজরের ঠিক আগের গানে সুন্দর করে কোরআনে কারীমের মধ্য থেকে একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ। বিশ্বনবী বলছেন, একজন সাথী আমার একজন সাহাবী সুন্দর করে তার বাড়িতে ফজরের ঠিক পূর্বে জ্যোৎস্না রাত, একেবারে খুব সুন্দর জ্যোৎস্না রাত, ঝকমকে জ্যোৎস্না রাত, ঠিক সেই সময় তার বাড়ির উঠানে পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহফ পড়তে শুরু করেছে। সমুদ্র কণ্ঠে যখন সূরাতুল কাহফ পরিবেশন করতে শুরু করেছে বন্ধু আমার, তার বাড়িতে খুঁটির সঙ্গে বাঁধা ছিল তার বাড়ির ঘোড়াটা, ততক্ষণাৎ ঘোড়াটা যেন লাফাতে শুরু করেছে, একেবারে মনে হচ্ছে এখনই দড়ি ছিঁড়ে পালিয়ে যাবে। সেই সাহাবী তখন কোরআন পড়া বন্ধ করে ঘোড়ার কাছে যায়। যেই ঘোড়ার কাছে যায়, ঘোড়ার লাফালাফি তখন বন্ধ হয়ে যায়। আবার যখন ফিরে এসে কোরআনে কারীম পড়তে শুরু করে দেয়, ঘোড়া তখন আবার লাফাতে শুরু করে দেয়। আবার যখন ঘোড়ার কাছে যায়, ততক্ষণাৎ ঘোড়ার লাফালাফি আবার বন্ধ হয়ে যায়। ফালাম্মা আসবাহাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেছেন, সকাল যখন হলো সেই লোকটা রাসূলের দরবারে এসে তখন বলে, হে আল্লাহ রাসূল, আমি একখানা দৃশ্য দেখলাম, আমার চোখে কিন্তু বিশ্বাস করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম, ফজরের ঠিক আগেখানে সুন্দর জ্যোৎস্না রাত্রে, ঠিক সেই সময় বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, আমি লক্ষ্য করলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে শুরু করেছে। আমি দেখলাম না জানি কি হয়েছে, সেজন্য ঘোড়াটার কাছে গেলাম, গিয়ে দেখলাম কিছুই হয়নি। যখনই তার কাছে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার আমি যখন কোরআনে কারীম পড়তে শুরু করলাম, আবার লক্ষ্য করে দেখলাম ঘোড়াটা লাফাতে শুরু করেছে। হে আল্লাহর রাসূল, বুঝলাম না কি ব্যাপার। বিশ্বনবী তখন ডেকে বলে, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন,
আমার সাথে যখন তুমি কোরআনে কারীম সমুদ্র কণ্ঠে তোমার বাড়ির উঠানে পড়ছিলে, তখন আকাশের ফেরেশতারা আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি দিয়ে তোমার বাড়ির উপরে এসে তোমার কোরআন তারা শ্রবণ করছিল। তারা তোমার কোরআন পাঠ শুনছিল, তারা তোমার কোরআন তেলাওয়াত শুনছিল। তুমি যদি পড়তেই থাকতে তাহলে তোমার বাড়ির উপরে, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তির সবসময় দোয়া তারা করতেই থাকতো। তারপরে বন্ধু আমার প্রমাণ হয়ে গেছে, পৃথিবীর মানুষ যদি বাড়ির মধ্যে কোরআন পড়ে তাহলে পরে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলেন। আবার দেখবেন এই পৃথিবীর বুকে যে মানুষেরা সব থেকে বেশি কোরআন পড়ে, হাসরের ময়দানে তাদের সম্মান আর মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, সেই দিন লক্ষাধিক কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সমস্ত বান্দাদেরকে ডাকা হবে যারা পৃথিবীর বুকে সব থেকে বেশি কোরআন পড়েছে। কিভাবে ডাকবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সেই দিন লক্ষ কোটি মানুষ যখন হাসরের ময়দানে থাকবে বন্ধু আমার, সূর্যটা যখন মাথার উপরে এসে দাঁড়াবে, সেই দিন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে নিজেই জানতে পারবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমরা যারা পৃথিবীর বুকে বেশি বেশি কোরআন পড়ছিলে আজকে তোমরা আসো, আমি আল্লাহ আমার সামনে তোমরা কোরআন পড়ো, আমি আল্লাহ তোমাদের মুখ থেকে কোরআন শুনবো। কিছুক্ষণ আর বলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারি। একটু আর বলি নাকি না কালেকশন করবো? যত তাড়াতাড়ি শেষ হয় আমার ভালো। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে হাদিসের পরিভাষায় বলেছেন, সেই দিন হাসরের ময়দানে পৃথিবীর বুকে যারা সব থেকে বেশি কোরআন পড়েছে বন্ধু আমার, তাদেরকে ডাকা হবে আর বলা হবে, পৃথিবীতে যেমন করে তোমরা কোরআন পড়তে আজকেও তোমরা সেরকম করে কোরআন পড়ো। শুধু কি পড়বে? আচ্ছা আপনারা ভাবুন, আমার দিকে তাকান, আল্লাহ কোরআন নাজিল করলেন, এর মধ্যে যত কথা আছে সব আল্লাহর, আর আল্লাহ বলবেন যে তোরা কোরআন পড় আমি শুনবো। এর থেকে আর সৌভাগ্যবান আছে সেই দিন হাসরের মাঠে? যা আও পড়বে আর আল্লাহ নিজে কোরআন শুনবে, এটা সব থেকে বেশি সৌভাগ্যবান বন্ধু আমার। হাদিসের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে যাচ্ছেন, তিনি বলেছেন তোমরা পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। তার মানে একতলা থেকে দুতলা, দুতলা থেকে কথা বলে দুতলা থেকে তিনের পরে চার। আমরা এতদিন ধরে শুনেছি কোরআনে কারীমের মধ্যে আয়াত সংখ্যা ৬,৬৬০। গুনে দেখেছেন কোনোদিন? গুনে দেখবেন কোরআনে কারীমের মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে ৬,৩৩৬। তো ধরে নিন একজন কোরআনের হাফিজ, যে একজন কোরআনের হাফিজ যে কোরআন পড়তে জানে, তাহলে একটা করে আয়াত পড়বে আর তার জন্য একটা করে মর্যাদা উপরে উঠতে থাকবে, উঠতে 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 ৬,৩৩৬, ৬,৩৩৬ তলা বিশিষ্ট উপরি তলায় আল্লাহ রাব্বুল আলামিন তার থাকার জায়গা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাবতে পারেন এই পৃথিবীর বুকে সব থেকে উচ্চতম যে টাওয়ার তার নাম হচ্ছে বুর্জ খলিফা। কি নাম বললাম? যেটা আরব আমির শাহিতে আছে, তার উচ্চতা হচ্ছে ২,৭১৭ ফিট। তার মানে পৃথিবীর বুকে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংয়ের ২০০ তলা বিল্ডিংয়ের সমপরিমাণ বিশাল বড় একটা টুইন টাওয়ার বা একটা টাওয়ার, যার নাম হচ্ছে বুর্জ খলিফা। কিন্তু ২০০ তলা বিশিষ্ট নয়, ৬,৩৩৬ তালার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের সম্মান বাড়িয়ে, মর্যাদা বাড়িয়ে সেখানে তাদের থাকার জায়গা করে দেবেন। ভাবা যায়? আপনার বাচ্চাটাকে কোরআনের হাফিজ বানান, আপনারা সম্মান, আপনারও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, বিশ্ব আমার মজার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি পড়ে নেকি আছে, যদি মেনে নেয় তাহলে পরে জীবনে শান্তি আছে। আবার যদি কোরআনের জন্য জীবনটা দিতে পারে তাহলে পরে শহীদের মর্যাদা পাওয়া যায়। আবার কেউ যদি পৃথিবীর বুকে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে, গাজী নিয়ে পৃথিবীর বুকে সে বেঁচে থাকে। কি একখানা আল্লাহ করার দিয়েছে। এবার আমার দিকে তাকান, আজকের এখানে জালসা হচ্ছে, যে কয়েকজন এখানে বসে আছেন, মাদ্রাসার কমিটি কি বলেছে যে মাথা পিছু ১০০ টাকা করে আপনাদের দেওয়া হবে, আপনারা জালসা শুনতে আসবেন? বলেছে আপনাদের? বলেনি। এসেছেন কোরআনের ভালোবাসার টানে। কিসের টানে?
কোরআনের ভালোবাসার টানে, আমার বিশ্বাস কোরআনের ভালোবাসার টানে এসেছেন, রাসূলের দ্বীনের ভালোবাসার টানে এসেছেন, এই মাদ্রাসার খিদমতের ভালোবাসার টানে এসেছেন, না হলে আসতেন না। ভূমিকাতে বললাম না, যারা মাসুম বেগুনাহ, যাদের টোটালি গুনাহ নেই, তারা রাস্তায় ঘুরছে, যারা বাজারে ঘুরছে। আর আপনারা যে কয়েকজন বসে আছেন গুনাহ আছে বলে এখানে গুনাহ মাফ করার জন্য বসে আছেন। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, কোরআনের ভালোবাসার টানে আমরা এখানে ছুটে এসেছি। কোনো বক্তার চেহারা দেখতে আসিনি, এমনকি কমিটির আমাদেরকে কিছু খেতে দিবে, কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে সেরকমও কোনো ব্যবস্থা নেই। আমরা বাস করি আমাদের ভারতবর্ষের মাটিতে, অপার বাংলায়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আপনাদের চাঁদমণি গ্রামের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে মাদ্রাসা দেখছেন না, এরকম একটা মাদ্রাসার মধ্যে ছোট্ট একটা মাদ্রাসা, হিফজের মাদ্রাসা, যেখানে কোরআনের হাফিজ বানানো হয়। তো ছোট্ট মাদ্রাসায় কোরআনের হাফিজেরা সুন্দর করে কোরআন পড়ে। হিফজের মাদ্রাসায় দেখবেন সেখানকার পরিবেশ কত সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনটা আগে নিয়ে যা সুন্দর করে ঝুঁকছে আর কোরআন পড়ছে, সুন্দর করে ঝুঁকছে আর কোরআন পড়ছে। পড়ে না দেখেছেন আপনারা কোনোদিন? দেখবেন যাবেন মাঝে মাঝে সেখানে গিয়ে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তো এরকম প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাংলাদেশের একটা এলাকায়, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা এলাকা আপনাদের চাঁদমণি গ্রামের মতো, সেখানে ছোট্ট একটা কোরআনের হিফজের মাদ্রাসা। ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, সুমধুর কণ্ঠে যখন কোরআনের সুমধুর কণ্ঠে যখন আযান হয়ে গেল, ততক্ষণাৎ মাদ্রাসার শিক্ষকেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডাকে আর বলে, বেটা তাড়াতাড়ি করে উঠে পড়ো, ফজরের আযান হয়েছে, নামাজ পড়তে হবে। আজকে ফজর পড়েছি, যারা যারা হাত তুলি। কেউ পড়েননি? ফজরের নামাজ যারা পড়েছেন একবার হাত তুলি। আপনাদের জন্য কোনো খব বা রাগ নেই, সবাই একবার বলি পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর পজিশন থেকে আল্লাহকে একটু নিচে নামাতে পারবো তো নাকি? আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, তো আল্লাহর পজিশন থেকে আমরা একটু আল্লাহকে উপরে তুলতে পারবো না? আল্লাহ যেখানে আছেন সেখানেই থাকবেন। নামাজ পড়বেন নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না? পারে না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাটার আঘাত। বেনামাজি পাবে না গায় নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাটার আঘাত। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বাবা বেঁচে আছে, ছেলে চলে গেছে, এরকম হয় না? হয় না? 5 ভাই ধারাবাহিকভাবে পৃথিবীর বুকে এসেছে, ছোট ভাই চলে গেল, আর যারা বড়গুলো ছিল ওরা এখনো বেঁচে আছে, এরকম হয় না? হয় না? পৃথিবীতে যাওয়ার আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নেই। সবসময় সতর্ক থাকুন কে কখন চলে যাব। বলছিলাম বন্ধু আমার, ছোট্ট কোরআনের পাখিগুলোকে সুন্দর করে তুলে দেওয়া হলো নামাজ পড়ার জন্য। তারা এবার নামাজ পড়ার জন্য সুন্দর করে ঠান্ডা পানিতে অজু করলো। অজু করার পর তারা মসজিদের মধ্যে সুন্দর করে বসে আছে। একামত শুরু হলো, লাইনে কাতার মধ্যে হলো, নামাজ শুরু হলো। কিছুক্ষণের মধ্যে নামাজ যখন শেষ হয়ে গেল, কোরআনের পাখিরা সুন্দর করে আবার মসজিদের মধ্যে লাইন করে যারা কোরআনটা হাতে নিয়ে কোরআন পড়তে শুরু করলো। কোরআন পড়ছে, পড়তে 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 পড়তে
লাইনের মধ্য থেকে একটা ছোট্ট বাচ্চা, যার নাম ওবায়দুল্লাহ। ওবায়দুল্লাহ ছোট্ট বাচ্চা, মাথা ঘুরে উল্টে পড়ে গেছে। ততক্ষণাৎ অজ্ঞান, অচেতন হয়ে গেল। যে যার মতো করে সেবা করার পর, একটু কম মাথায় পানি ছিটা দেওয়ার পর, মুখে একটু পানি ছিটা দেওয়ার পর যখন তার হোশ ফিরেছে, ছোট্ট বাচ্চা তখন চিৎকার মেরে কান্না করে আর মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, হুজুর, মাথার পেছন দিকে এত যন্ত্রণা করছে, মনে হয় আমি আর বাঁচব না। চিন্তা করতে হবে না বাবা, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম করে তাকে ভালো করে সান্ত্বনা দেওয়া হচ্ছে। সকালবেলা তাকে নিয়ে যাওয়া হলো পার্শ্ববর্তী একখানা ক্লিনিকে। সেখানে নিয়ে গিয়ে তার মাথার সিটি স্ক্যান করা হলো। বিকেলবেলা যখন রিপোর্টটা হাতে এসেছে, ডাক্তার তখন ডেকে বলে, হুজুর, আপনার বাচ্চার, মাদ্রাসার ছোট্ট বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে। তড়িঘড়ি অপারেশন না করলে বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। শোনার সঙ্গে সঙ্গে তখন ডাক্তারকে তখন ডেকে বলে মাদ্রাসার প্রধান শিক্ষক, বলে, স্যার, কত টাকা খরচ হতে পারে? বলে, আনুমানিক প্রায় 1 লক্ষ টাকা। মাদ্রাসায় চলে গেলেন। আমরা মাদ্রাসা করি তো, ছাত্ররা অসুস্থ হলে এরকম করে আমরা ডাকি। তখন ফোন দিয়েছে, বলে, ভাই, আপনার বাচ্চা অসুস্থ, একটু আসতে হবে। এসেছে অফিসে, সুন্দর করে ঢোকানোর পর অফিসে যখন ঢুকিয়েছে, বলে, ভাই যান, আপনার বাচ্চা শুধুমাত্র অসুস্থই নয়, আপনার বাচ্চার মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলেছে তড়িঘড়ি করে অপারেশন না করলে পরে বাঁচানো যাবে না। হুজুর, কত খরচ হতে পারে? বলে, ডাক্তার বলেছে 1 লক্ষ টাকা। ডাক্তার বলেছে 1 লক্ষ টাকা। আমার বন্ধুরা, ঠিক সেই সময় 1 লক্ষ টাকা খরচ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড় দিয়েছে। বাড়িতে গিয়ে রেজিস্ট্রিকে ডেকে বলে, প্রাণের রেজিস্ট্রি, 1 লক্ষ টাকা খরচ হবে। টাকা পাবো কোথার থেকে? কিছুই তো বুঝতে পারে না। মা তার সন্তানের জন্য নাকের, হাতের, কানের, গলার সব কিছু বিক্রি করেছে। আশ্চর্য, আপনারা উঠে পালাচ্ছেন, আমি দুঃখিত, আর বলতে পারছি না। আমার এটা খুবই দুর্বলতা। রাত অনেক হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, মাদ্রাসার প্রতি আপনাদের সকলের ভালোবাসা আছে বলে এসেছেন। আমি অনেকটা পথ, অনেকটা কষ্ট করে এসেছি, কিন্তু মনে করেছিলাম অনেক কিছু বলবো। মাথায় খালি গিজ 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 করছে যে কি বলবো, কি ছাড়বো, কিন্তু বলা হলো না। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, মাদ্রাসার প্রতি যাদের ভালোবাসা আছে, আপনারা বসে আছেন, আর একটু ভালোবাসা দেখতে চাই আপনাদের অর্থ সম্পদ থেকে। মাদ্রাসার নিরীহ, নিপীড়িত, খেটে খাওয়া দিনমজুরের বাচ্চা, এতিম শিশুরা যারা পড়ছে, তাদের বুকে আজকে একটু হাসি ফোটান। আল্লাহ আপনার বাচ্চার বুকে হাসি ফোটাবে। তাদের দিকে একটু তাকান, আল্লাহ আপনার বাচ্চার দিকে তাকাবে। যারা বসে আছেন, 500, 500, 1000 করে আমার হাতে দিতে পারেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। আসুন বন্ধু আমার, কেউ যদি মনে করেন দেবেন তো দিতে পারেন। কেউ আছেন? 500, 1000, যারা বসে আছেন যে কয়েকজন, 500, 500 করে দিন, 1000, 1000 করে দিন। মা বোন যারা আছেন, আপনাদের বেতন বেড়ে গেছে, এমনিতে 500 হয়ে গেছে 1000, আবার হয়তো 1500 হতে পারে আল্লাহ চাইলে। যে মা বোন যারা বসে আছেন, 11 মাস আপনি নিজের জন্য রাখুন, 1টা মাস খালি দিন, 1টা মাসের টাকা দিন, তাহলে পরে দেখবেন অনেকগুলো হয়ে যাবে। আপনাদের অবদান ছিল ইসলামের সব থেকে বেশি, কিন্তু আজ আপনারা সব থেকে বেশি পিছিয়ে। কে আছেন দেবেন? দেবার মতো কেউ আছেন? সবাই দিয়ে দিয়েছে, আর কে দিবে? রাজীব ভাই, আর কেউ নাই? এই যে একজন আমার বড় ভাই আমার এসেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। কেউ জোড়া হবেন? কেউ আছেন? আর মাথার খালি একটা নাট যদি আল্লাহ ঢিল করে দেয় না, সারাদিন পাগলের মতো রাস্তায় বকবেন, কেউ কথার মূল্যায়ন করবে না। টাকা পয়সা বেশি হলে মানুষ সুখী হতে চায়, কিন্তু এটা ভুল ধারণা। টাকা পয়সা বেশি হলে মানুষ কখনো সুখী হতে পারে না। একটা রিক্সাওয়ালা সারাদিনে 300 টাকা ইনকাম করে, মিষ্টির দোকানে ঢুকে 100 টাকার মিষ্টিকে একেবারে গাপা গাপ 20টা মেরে দিয়ে বেরিয়ে চলে আসছে। চেয়ারে বসে একটা কোটিপতি বড় বড় চোখ করে তাকাচ্ছে আর আফসোস করছে, আল্লাহ আমি খেতে পাচ্ছি না। কেন জানেন? সুগার 450, সুগার 450, মুখে মিষ্টি তুলতে পারছে না, আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে। তো টাকা পয়সা বেশি হলে মানুষ যে সুখী হবে, এটা ভুল ধারণা। 500 করে দিন, 1000 করে দিন, আপনাদেরকে বলছিলাম। কেউ আছেন? দিতে পারেন? 500, 500, 1000, 1000। ফজরে উঠবেন, নামাজ পড়বেন। অনেক মানুষ ফজরের আজান দিলে বিরক্ত হয়। এমন রোগ দিবে আল্লাহ, ফজরে উঠবেন না, উঠতে বাধ্য। 7 কিলোমিটার ধরে হাঁটবেন, 10 কিলোমিটার খালি হাঁটাহাঁটি করবেন ডাক্তারের কথা শুনে। এখন 500 মিটার, মাত্র 500 মিটার হেঁটে যেতে মসজিদে ইচ্ছা করে না। যখন সুগার হয়ে যাবে না, ডাক্তার বলবে 7 কিলোমিটার করে হাঁটতে হবে, তখন ঠিকই দৌড়াবেন। আল্লাহ বলছে তো ইচ্ছে করে না, ডাক্তার যখন বলবে তখন ঠিকই দৌড়াবেন। আছেন কেউ? দেবেন 500, 500, 1000, 1000। কে আছেন? মা বোন যারা আছেন, ওখানে চাদর গিয়েছিল না, যায়নি? ওদের হয়ে গেছে সব। মা বোন কেউ যদি দিতে চান, মা খালা আমার, তাহলে পরে আপনারা আসুন দিন।
তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে খুশি তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়া। কি নাম ভাই? তারিক ভাই। আবার তারিক ভাই কি করেন? তারিকুল আলম ভাই কি করেন? আল্লাহু সামাদ। 500 নাকি? বিয়ে হয়েছে ভাই তারিকুল ভাই? ছেলেবেলা হয়েছে? আল্লাহু সামাদ। দেখেছেন কত সুন্দর ছেলে। ভাইজান তারিকুল ভাই আমার দিকে একবার দেখেন। আপনি নিজে দেখে দিয়ে চলে গেলেন 500 টাকা, বাড়ি থেকে ঝগড়া হবে, আমার বউ বলবে যে তুমি দিয়েছো আমার জন্য, কই দিয়েছো? আর 500 টাকা হবে? ওটা রাখবো। 100 টাকা দিয়ে যাও তারিকুল ভাই। 100 100 100 ফোন পে করো না তো, সব খালি জায়গায় এখন ফোন পে। যার সাথে তাও দেখছি ফোন পে করছি। আমাদের মাদ্রাসায় সব জায়গাতে খালি বাঁশে বাঁশে খালি স্ক্যানার টাঙিয়ে দিয়েছি, সব ফোন পে কর, সব ফোন পে করছে। তো কেউ যদি মনে করেন টাকা নেই পকেটে, মোবাইলে দেবেন, তো আসুন ফোন পে করে দিয়েছি, স্ক্যানার দিয়ে দেওয়া হবে। যারা রাস্তায় ঘুরছেন আসুন, কেউ যদি দিতে চান তাড়াতাড়ি করে আসুন। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমারি হাতে আমার জীবন, তোমারি হাতে আমার জীবন। শেষ নাকি প্রায়? আর কেউ আছেন দেবেন, দেওয়ার মতো আর কেউ? এদিক থেকে আরেকজন। আল্লাহুস সামাদ। শেষ ভালো, সব ভালো তার। ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আদ-দাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মা বোন, আল্লাহ আপনাদেরকে কত সুন্দর করে সাজার সুযোগ দিয়েছে। ছেলেরা সাজতে পারে না, ওরা সোনা হাতে বিনতে পারে না, নাকে ঢোকাতে পারে না, কানেও পড়তে পারে না, পারে না। কিন্তু মায়েদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। মা বোন আমার, জানিনা কোন মা এখানে ছিলেন, চাঁদির দুটো চুড়ি দিয়েছেন। আল্লাহ আপনার এই দানকে সদরে গ্রহণ করুন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ অসুস্থ থাকলে তোমার হাদিসের পরিভাষায়, তোমার রাসূলের হাদিসের পরিভাষায় বলি আল্লাহুম্মা আযহাবুল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা আল্লাহ ইউগাদিরু সাকাবা। যে যা পারবেন দিন, তো যে যা পারবেন দিন। 10 20 50 100 যে যা দেবেন দেন। 200 100 500 যা দেবেন। আসুন বন্ধু আমার, মা বোন যারা আছেন, ওদিকে হয়ে গেল নাকি? হয়ে গেছে, ওদিকে হয়ে গেছে। আর কেউ দেওয়ার মতো নেই, সবাই চলে গেছে নাকি? না আছে, বসে আছে, চলে গেছে। তো যাক, জারিটা মানে ভাঙাচুরা মাহফিল, তো কথা বলার এনার্জি আছে না। আর কেউ যদি মনে করেন দেবেন তো দেন। আবার যেদিন পড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয় চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভিবে যখন মনের আলো দিয়ে,
আসবে না কেউ গড়া ধারে একটু আলো দিয়ে, আখির আলো নিভিবে যখন মনের আলো দিয়ে। আসবে না কেউ গড়া ধারে একটু আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাটি, আসবে গহীন রাতি আমার যেদিন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দোকল জোড়ে আসলে আমারি থাকবে না দু চোখ জুড়ে একটু আলো দিশা। জীবন নদীর দোকল জোড়ে আসলে আমারি থাকবে না দু চোখ জুড়ে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাটি, আসবে গহীন রাতি আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আজ এ পর্যন্তই। আল্লাহ যদি আবারও কোনো দিন সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে অন্য কোনো বিষয়ে আলোচনা আলোকপাত করা হবে। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, যারা এতক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করলেন, যারা দান দিয়েছেন 1000, 2000, 500, 100, 200, আল্লাহ আপনাদের দানকে সদরে গ্রহণ করুন। আপনার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করে দেয়, আমরা বলি আমিন। আজকের আপনাদের আশাকে, বসাকে, মাহফিলকে আমাদের জন্য যেন আল্লাহ দিনের জন্যে কবুল করে দেন, আমাদের জন্য জান্নাতের যেন জারিয়া বানিয়ে দেন। আল্লাহ তুমি যুবক সমাজকে মসজিদমুখী করে দাও। আল্লাহ তুমি তোমার দিনের খাদেম